ফিহা দুআউল আবদ, তাহলে ওই দোয়া, ওই বান্দার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কি দেয় না, ফিরিয়ে দেয় না। 3 নম্বর, আমার দয়াল নবী ইরশাদ করতেছেন ওয়াল নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখ নিসফু মিন শাবান, শাবানের 15 তারিখ, যেটাকে আমরা শবে বরাত, শবে বরাত। এরপরে আমার দয়াল নবী বলতেছেন ওয়ালাইলাতুল ঈদুল আযহা ওয়াল ফিতর, আর 2টা রাত হচ্ছে ঈদ উল ফিতরের রাত এবং ঈদুল আযহার রাত। বলনা সুবহানাল্লাহ। এই দিনগুলোতে আমরা আসলে আনন্দ উদযাপন করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলে দিয়েছেন, বান্দারে তুমি যে রমজান পেয়েছো, রমজানের খুশির আমেজ করতেছো, কিন্তু তুমি কি জানো তোমার রোজাগুলো কবুল হয়েছে কিনা? তুমি কি জানো তোমার সেহরি কবুল হয়েছে কিনা? তুমি কি জানো তোমার ইফতার কবুল হয়েছে কিনা? তুমি ঈদ উল ফিতরের দিন রাতে কান্নাকাটি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, দীর্ঘ 1 মাস আমি রোজা রেখেছি, জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা, জানি না আমার সেহরি কবুল হয়েছে কিনা, জানি না আমার ইফতার কবুল হয়েছে কিনা। হে আল্লাহ, আপনি পারেন সমস্ত কিছু কবুল করো মালিক, আপনি সমস্ত কিছু কবুল করতে পারেন, কিন্তু আমরা এই দোয়া করি না। আমরা সবাই আবেগের মধ্যে, আমরা সবাই খুশির মধ্যে মগ্ন হয়ে যায়, চিন্তা করি আল্লাহ পাক কবুল করছে, কি চিন্তা করি, রোজা রাখছি কবুল করছে, ইফতার করছি কবুল করছে, সেহরি খাইছি কবুল করছে, এটাই কি করে আমরা আমাদের মেন্টালের মধ্যে কি করি, সাপোর্ট করি, কিন্তু কবুল করার মালিক কে? আল্লাহ। এখন আপনি যতই রোজা রাখেন, যতই আপনি ইফতার করেন, যতই সেহরি করেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি একটা ভুল হয়ে যায়, তাহলে আপনার রোজা কবুল হবে না, আপনার ইফতার কবুল হবে না, আপনার সেহরি কবুল কি হবে না। তাই জন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করতে হবে, দোয়া করতে হবে। এরপরে আসেন আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ, তিনি এই রজব মাসটা থেকে বর্ণনা করতেছেন, إن في رجب يوما وليلة من صام ذلك اليوم وقام تلك الليلة اللي كان له أحرم كمن صام 100 سنة وقام لياليهما وهي ل3 باقين من رجب وهو يوم الذي بعث فيه محمد صلى الله عليه وسلم وهو أفضل يوم نزل فيه جبرائيل عليه الصلاة والسلام। আল্লামা আলুসি বর্ণনা করতেছেন এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, বদরুদ্দিন আইনি সহ আরো অনেক মুহাক্কিক ওনারা বর্ণনা করতেছেন, নিশ্চয়ই ফি রজবিন ইয়াওমান, রজবের দিনে, ওয়ালাইলা ওই রাতে, ফি সামা যালিকা ইয়াওম ওয়া কামা তিলকাল লাইল, যে ওই রাতে ইবাদত বন্দেগী করে, যে রজবের রাতে কি করে, ইবাদত বন্দেগী করে, ওয়া কামা তিলকাল লাইল, এবং যে ব্যক্তি ওই দিন মানে রজবের রাতে 27 তারিখ যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ আলুসি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন কেমন সামা 100 সানা, তার জন্য তার আমলনামার মধ্যে 100টা নফল রোজার সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে। বলে সুবহানাল্লাহ। কয়টা? 100টা নফল রোজার সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে। এটা আল্লামা আলুসি বলতেছেন, এটা হচ্ছে রজব মাসের 27 তারিখ। কয় তারিখ? রজব মাসের 27 তারিখ যে ব্যক্তি রাতে ইবাদত বন্দেগী করবে, দিনে রোজা রাখবে, তার আমলনামার মধ্যে 100টা নফল রোজার সওয়াব তার আমলনামার মধ্যে কি লেখা হবে। বলে সুবহানাল্লাহ। এরপর সে 2 নম্বর আল্লামা বদরুদ্দিন আইনি তিনি বর্ণনা করতেছেন, মান সাল্লা লাইলাতা 27 মিন রজব 12 ركعة يقرأ في كل ركعة بفاتحة الكتاب وسورة، فإذا فرغ في صلاته قرأ فاتحة الكتاب 7 مرات وهو جالي، ثم يقول سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم 4 مرات، ثم أصبح صاعا حط الله عنه الذنوب 60 سنة। আল্লামা আলুসি বদরুদ্দিন আইনি তিনি বলতেছেন যে রজব 27 রজবের রাতে যে ব্যক্তি নামাজ আদায় করবে সূরা ফাতিহার সাথে,
কিসের সাথে? সূরা ফাতিহার সাথে। যে ব্যক্তি নামাজ আদায় করবে কুল্লু রাকাতে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়ে নামাজ শেষ করবে। ফাইদা ফারাগা ফি সালাতিহি, অতঃপর সে নামাজ শেষ করে যখন বসবে করা ফাতিহাতুল কিতাবি সাবআ মাররা, সে নামাজ শেষ করে 7 বার সূরা ফাতিহা পড়বে। কয়বার? 7 বার সূরা ফাতিহা পড়বে। এরপরে ওই ব্যক্তি ইয়াকুলু, তিনি বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 4 মাররা, 4 বার। এই পুরোটা কয়বার পড়বে? 4 বার পড়বে। সুম্মা আসবাহা সাহাল হাক্কাল্লাহু আনহু যুনুবি 60 সালাম। আমার দয়াল নবী বলতেছে, ওই যে ব্যক্তিটা ওই 27 রজবের রাতে নামাজ পড়লো, এই যে তাসবিহ পড়লো, তাসবিহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 60 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছর? 60 বছর। এখন তো মানুষ 60 বছরই বাঁচে, ঠিক কি না? 60 বছর বাঁচে। তো আমার দয়াল নবী বলতেছে, যদি তোমরা যদি আমল করতে পারো তাহলে তোমাদের সগীরা গুনাহগুলো কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এরপরে আল্লামা বদরুদ্দিন আইনি আরো বলতেছেন, শুধুমাত্র তাই নয়, তিনি বলতেছেন যে আমার দয়াল নবী ইরশাদ করেছেন যে কোন বান্দা সে যদি দিন থেকে যদি ওই রাতে যদি 100 বার যদি ইস্তেগফার পড়ে, কয়বার? 100 বার যদি ইস্তেগফার পড়ে, তার জন্য 60 দিনের সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলো সুবহানাল্লাহ। কয় দিনের? 60 দিনের সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এখন আমরা হয়তোবা অনেকে জানি, হয়তোবা আমরা অনেকে কি জানি না, কিন্তু আমার দয়াল নবী আমাদের জন্য এমন ভাবে দিন, এমন স্পেশাল দিন আমার দয়াল নবী আমাদের জন্য দিয়ে গিয়েছেন, যেগুলো আমরা যদি ওই রাতগুলো ইবাদত বন্দি করার মাধ্যমে যদি আমরা পালন করতে পারি, আমরা যদি সেই রাতগুলো যদি তাহাজ্জুদের নামাজের মাধ্যমে যদি আমরা রাতগুলো গুজারিশ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কি চাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কপাল খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অন্য এক লেখক যিনি তাফসীর জালালাইন লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মাহাল্লি রাহিমাহুল্লাহ, তিনি বর্ণনা করতেছেন, আমার দয়াল নবী ইরশাদ করতেছেন, بعث نبيا في السابع والعشر في رجب 8 صام ذلك اليوم كان كفارة 60 شهرا। তিনি বলতেছেন যে রজবের 27 তারিখ যে ব্যক্তি বিমান সোম রোজা রাখবে, রজবের 27 তারিখ যে ব্যক্তি কি রাখবে? রোজা রাখবে। যালিকাল ইয়াউম, ওই দিনটা রোজা রাখার কারণে কানা কাফারাতু 60 শাহরা, তার জন্য 60টা মাসের যে সগীরা গুনাহ আছে, ওই 60টা মাসের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। বলো সুবহানাল্লাহ। 27 রজব, 27 রজব, রজব মাস মাত্র চলতেছে, রজব মাস মাত্র চলতেছে। যেদিন আমার দয়াল নবী মেরাজে গমন করেছেন, সেই মাস হচ্ছে এই মাস। বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি? এই রজব মাস। তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মাসটা সবচেয়ে বেশি পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আমি চাইলে অন্য মাসকে আমি বলতে পারতাম শাহরুল্লাহ, কিন্তু আমি অন্য মাসকে শাহরুল্লাহ হিসেবে কি করি না, আখ্যায়িত করি নাই। আমি মাত্র শুধু এই মাসটা আখ্যায়িত করেছি, এই মাসে আমার মুস্তাফার সাথে আমার দিদার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফার সাথে, আমার হাবিবের সাথে আমার কি হয়েছে? দেখা হয়েছে। বিদায় এই মাসকে আমি শাহরুল্লাহ হিসেবে উপাধি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই মাসে এখন দেখবেন কিছু কিছু আলেম আছে যারা নবীর মেরাজ মানে, কিছু কিছু আলেম আছে দেখবেন যারা নবীর মেরাজ মানে না। বলুন নাউযুবিল্লাহ। যদি তারা যদি মেরাজ যদি না মানে, তাহলে তারা নামাজ করতে পাবে, তারা রোজা করতে পাবে, ইবাদত বন্দেগী করতে পাবে। মেরাজ মানতে হবে, যে মেরাজ মানবে না তার টোটাল ঈমান এক কথা
আপনার মেরাজ কি করতে হবে? নবীর মেরাজ মানতে হবে। আপনি যদি কোরআনের তাফসীর যদি ভালো করে যদি পড়তে পারেন, কোরআনের সারা ব্যাখ্যা যদি ভালো করে পড়তে পারেন, সেখানের মধ্যেই নবীজি মেরাজের বাস্তব কাহিনী আয়াতের মাধ্যমে তুলে দেওয়া আছে। বলে সুবহানাল্লাহ। আর সেই সারা সেই ব্যাখ্যাকে এখন আমরা পড়ি না। এখন তো সামান্য একটু পড়েই বড় বড় ওয়াইজি হয়ে যায়, বড় বড় কি হয়ে যায়, বক্তা হয়ে যায়। সামান্য পড়াশোনা, আপনার স্বর আছে, মন আছে, সব কিছু ঠিক আছে, তো যার কারণে সে কি বড় বড় বক্তা কেউ কি করে নাম লেখায়। কিন্তু যখন দেখবেন কোন একটা প্রোগ্রামে বিশেষ আলোচিত বিষয় যদি দেওয়া হয়, তার উপরে সে আলোচনা করতে কি পায়, ভয় পায়। কিন্তু এটা মনে রাখতে হবে যে অল্প বিদ্যা আসলে খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যেটা মানুষকে ঘুরে ঘুরে কি করে, মানুষকে নষ্ট করে দেয়, মানুষকে গুমরাহের দিকে ফেলে দেয়, মানুষ সঠিক পথে আসতে পারে না। তাই জন্য আমাদের উচিত যে যারা বিজ্ঞ আলেম যারা রয়েছে তাদের পথ অনুসরণ করা, তাদের পথে চলা, সুন্নাহ অনুযায়ী চলা। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক পথে চলা এবং সুন্নাহ মতো চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন, সুন্নাত আদায় করেন।